জনপ্রিয় কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। জন্ম 12ই সেপ্টেম্বর 1894, মৃত্যু 1 নভেম্বর 1950 খ্রিস্টাব্দ। বাংলা সাহিত্যে 3 বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অন্যতম হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেছেন। পথের পাঁচালীও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। এছাড়াও অন্যান্য উপন্যাসদের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রায় 20টি গল্প গ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেছেন। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। এই বিখ্যাত সাহিত্যিকের কয়েকটি সাহিত্যের বিখ্যাত লাইন হলো, কত স্বপ্ন তো সে দেখেছে জীবনে, অত সুস্পষ্ট ছবি স্বপ্নে সে দেখেনি কখনো, এমন গভীর রেখাপাত করেনি কোনো স্বপ্ন তার মনে, সব মিথ্যে, তাকে যেতে হবে পাটের কলে চাকরি করতে, তাই তার ললাট লিপি নয় কি। বিপদে পরিবার ভয়েই লোকে ভয় পায়, কিন্তু বিপদের মধ্যে পড়িলে তখন আর সে ভয় থাকে না। করুণা ভালোবাসার সবচেয়ে মূল্যবান মশলা, তার গাঁথ পাকা হয়। এক আলাদা জীবন, যারা ঘরের দেয়ালের মধ্যে আবদ্ধ থাকিতে ভালোবাসে না, সংসার করা যাদের রক্তে নাই, সেই সব বারমুখ খাপছাড়া প্রকৃতির মানুষের পক্ষে এমন জীবনই তো কাম্য। জীবনে মানুষ ততক্ষণ ঠিক শেখে না অনেক জিনিসই, যতক্ষণ সে দুঃখের সম্মুখীন হয় না। যে জাতির মধ্যে সৌন্দর্যবোধ দিন দিন এত কমে যাচ্ছে, সে জাতির ভবিষ্যৎ সম্বন্ধে খুব সন্দেহ হয়। প্রকৃতপক্ষে ঠিক মনের মতো লোক পাওয়া বড় দুষ্কর। অনেক কষ্টে একজন হয়তো মেলে, অধিকাংশ লোকের সঙ্গে যে তোমাদের আলাপ হয় সে সম্পূর্ণ মৌখিক। তাদের সঙ্গে আমাদের মতো ব্যক্তিগত অভ্যাসে, চরিত্রে, মতে, ধর্মবিশ্বাসে, বিদ্যায় যথেষ্ট তফাৎ। কিন্তু একই অফিসে কি কলেজে কি কোর্টে একসঙ্গে কাজ করতে হয়, দুবেলা দেখা হয়, দাদা কিংবা মামা বলে সম্বোধন করতে হয়, কৌটাস্থ পানের খিলির বিনিময়েও হয়তো হয়ে থাকে, কিন্তু ওই পর্যন্ত মন সায় দিয়ে বলে না। তার সঙ্গে দুবেলা দেখা হলে গল্প করে বাঁচি। কোনো নিরালা বাদলের দিনে অফিসের হরিপদদার সঙ্গে খুব কাম্য বলে মনে হবে না। বুঝি না কেন এক এক জাতির মধ্যে সভ্যতার কি বীজ লুক্কায়িত আছে, তাহারা যত দিন যায় তত উন্নতি করে, 1000 বছর ধরিয়াও সেই এক স্থানে স্থনুবত নিশ্চল হইয়া থাকে বর্বর আর্য জাতি। 100 বছর একসঙ্গে থাকিলেও কেহ হয়তো আমার হৃদয়ের বাইরে থাকিয়া যায়, যদি না কোনো বিশেষ ঘটনা এসে আমার হৃদয়ের কপাট খুলিতে পারে। কিন্তু মানুষের জীবনে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে, তা উপন্যাসে ঘটাতে গেলে পাঠকরা বিশ্বাস করতে চাইবে না, হেসেই উড়িয়ে দেবে। মানুষ কি চায়? উন্নতি না আনন্দ? উন্নতি করিয়া কি হইবে যদি তাহাতে আনন্দ না থাকে? আমি এমন কত লোকের কথা জানি, যাহারা জীবনে উন্নতি করিয়াছে বটে, কিন্তু আনন্দকে হারাইয়াছে। অতিরিক্ত ভোগে মনোবৃত্তির ধার খইয়া ভোঁতা, এখন আর কিছুতেই তেমন আনন্দ পায় না। জীবন তাহাদের নিকট একঘেয়ে, একরঙা, অর্থহীন। মন সান বাঁধানো, রস ঢুকিতে পায় না। জীবন বড় মধুময় শুধু এই জন্যই যে এই মাধুর্যের অনেকটাই স্বপ্ন ও কল্পনা দিয়ে গড়া। হোক না স্বপ্ন মিথ্যা, কল্পনা বাস্তবতার লেশ শূন্য।
বনের ফুল যারা ভালোবাসে না, সুন্দরকে চেনে না, দিক বলয় রেখা যাহাদের কখনো হাতছানি দিয়ে ডাকে নাই, তাহাদের কাছে এই পৃথিবী ধরা দেয় না কোনো কালেই। যে জিনিস যত দুষ্প্রাপ্য মানুষের মনের কাছে, তাহার মূল্য তত বেশি। এ কথা খুবই সত্য যে এই মূল্য মানুষের মন গড়া একটি কৃত্রিম মূল্য। পার্থিব জিনিসের সত্যকার উৎকর্ষ বা অপকর্ষের সঙ্গে এর কোনো সম্বন্ধ নাই, কিন্তু জগতের অধিকাংশ জিনিসের ওপরই একটা কৃত্রিম মূল্য আরোপ করিয়াই তো আমরা তাকে বড় বা ছোট করি। মানুষের আয়ু মানুষের জীবনের ভুল মাপকাঠি। 10 বছরের জীবনে সে উপভোগ করেছে 1.5 বছরে। মা ছেলেকে স্নেহ দিয়া মানুষ করিয়া তোলে, যুগে যুগে মায়ের গৌরব গাথা। তাই সকল জনমনের বার্তায় ব্যক্ত, কিন্তু শিশু যা মাকে দেয় তা কি কম? সে নিঃস্ব আছে বটে, কিন্তু তার মন কাড়িয়া লয়া হাসি। শৈশব তারল্য, চাঁদ ছানিয়া গড়া মুখ, আধো আধো আবোল তাবোল। বকুনির দামকে দেয়, ওই তার ঐশ্বর্য, ওরই বদলে সে সেবা নেয়। রিক্ত হাতে ভিক্ষুকের মতো নেয় না। বর্ষার দিনে এই ইছামতির কুলে কুলে ভরা ঢলো ঢলো রূপে সেই অজানা মহাসমুদ্রের তীরহীন অসীমতার স্বপ্ন দেখতে পায় কেউ কেউ। কত যাওয়া আসার অতীত ইতিহাস মাখানো ওই সব মাঠ, ওই সব নির্জন ভিটের ঢিপি। কত লুপ্ত হয়ে যাওয়া মায়ের হাসি, অতি অদৃশ্য রেখায় আঁকা। আকাশের প্রথম তারারা তার খবর রাখে তো। জ্যোৎস্নার আলো ফুটিয়াছে, নক্ষত্রদল জ্যোৎস্নালোকে প্রায় অদৃশ্য। চারিধারে চাহিয়া মনে হয় এ সে পৃথিবী নয়। এতদিন যাহাকে জানিতাম এ স্বপ্নভূমি। এই দিগন্তব্যাপী জ্যোৎস্নাময় অপার্থিব জীবেরা এখানে নামে গভীর রাতে। তারা তপস্যার বস্তু, কল্পনা ও স্বপ্নের বস্তু। বনের ফুল যারা ভালোবাসে না, সুন্দরকে চেনে না, দিগবল্লভ রেখা যাদের কখনো হাতছানি দিয়ে ডাকে নাই, তাদের কাছে এই পৃথিবী ধরা দেয় না কোনো কালেই। বুড়ো সে কথা হজম করিয়া লইল। এরূপ অনেক কথাই তাহাকে দিনের মধ্যে 10 বার হজম করিতে হয়। সেকালের ছড়াটা সে এখনো ভোলে নাই। লাথিঝাঁটা পায়ের তল, ভাত কাপড়টা বুকের বল। জীবনকে খুব কম মানুষই চেনে। জন্মগত ভুল সংস্করণের চোখে সবাই জীবনকে বুঝিবার চেষ্টা করে, দেখিবার চেষ্টা করে। দেখেও হয় না, বোঝেও হয় না। তাছাড়া সে চেষ্টাই বা কজন করে? কিন্তু সহানুভূতি বা দুঃখ এক জিনিস, আর তা থেকে কাজের প্রেরণা সম্পূর্ণ অন্য। বিশেষত স্বার্থপর যৌবন চায়, যা নাগালের বাইরে তাকে হাতে আঁকড়ে ধরতে চায়। তার রূপ চাই উন্নতি, ছোট চায় বড়কে আয়ত্ত করার আত্মপ্রসাদ। অল্প বুদ্ধি লোক আগে বিরাটকে বুঝতে চেষ্টা করে না। আগে থেকেই সে অন্তরের সঙ্গে একটা সম্বন্ধ পাঠাইয়া বসে থাকে। অসীমের ধারণা না হোক, সেই বড় কল্পনাও তো একটা রস। রস উপলব্ধি করতে জানে না, আগেই ব্যগ্র হয়ে সেই অসীমকে সীমার গণ্ডিতে টেনে এনে তাকে ক্ষুদ্র করতে। ছেলে অবাক হয়ে বাপের মুখের দিকে তাকায়। কি সুন্দর নিষ্পাপ অকলঙ্ক মুখর। চাঁদের কলঙ্ক আছে, কিন্তু খোকার মুখে কলঙ্কের ভাঁজও নেই। নানা প্রকার অজ্ঞানতায় ও মূঢ়তায় নিজেকে ডুবিয়ে রেখেও অজ্ঞানী ব্যক্তি ভাবে আমি বেশ আছি, আমি কৃতার্থ। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।